গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত 2, উদ্ধার করা গিয়েছে 15 জনকে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা। গতকাল রাতে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে। আশেপাশে থাকা প্রচুর ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলের একাংশ। বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ স্থানীয়দের। উদ্ধার কার্যে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে মেয়র ফিরাদ হাকিম। রাতে ঘটনাস্থলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মন্ত্রী সুজিত বসু। রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন। এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনও পর্যন্ত। এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে। তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালির চাল, তার উপরে পড়েছে। ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়েই যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না। 2 জন এখনও আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না জানে চাপা পড়ে, যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই জন্য রেস্কিউ করছে তারা আমরা করছি। এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কি আছে বাড়ির তলা, মানে ওর তলায় কি আছে আমিও জানি না, কেউই জানে না। আমরা এটা আস্তে আস্তে করে ওগুলো তুলে দেখতে হবে, সে কাজটা আমাদের টিম না। এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইললিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, এটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং তাদের নাম, তারা সব লোকাল, ওইখানেই থাকেন, টালির ঘরেই থাকেন। আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা, যাদের এখন বার করা হচ্ছে, মানে তার মধ্যে কয়েকজন বেঁচে আছেন যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছিল, মানে ওই বাড়ির মধ্যে ওই পাশাপাশি থাকে সব, ওই টালির চালেরই পাশাপাশি থাকে, তারা গিয়ে আড্ডা মারছিল। আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে, মারা গেছে, সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। 22 না, কত হয়েছে? 21 জন।
না 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 এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে। আমি এখনই সবাই তার মধ্যে বা 10-12 জন যারা আছে রেস্কিউড হয়ে গেছে না, এখন ম্যাক্সিমাম আছে কিনা জানি না। তো একটা ডেব্রিজ অত বড় একটা বাড়ি ভেঙে পড়েছে, তার তলায় 21 জন না 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 এখনো পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে, 13 জনকে উদ্ধার করা হয়েছে। শোনেন আমি আবার ক্লিয়ার করি, 13 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 7 জন এখানে আছে, একজন SSKM-এ আছে, বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে SSKM থেকে, আর 2 জন মারা গেছে যারা এখানেই আছে। এটা কি করে বলবো, এটা তোমাকেও যদি পাঠিয়ে দিই তুমিও ক্যামেরা দিয়েও খুঁজে পাবে না। যে একটা কথা, এটা কি পৌরসভা কি দাঁড়িয়ে যেতে পারে? এইভাবে ইল্লিগাল বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা, সেগুলো একটার পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? সুতরাং এটা আমরা দেখব, কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া। পরের প্ল্যানটা কি? কারণ পাশের বাড়িগুলো তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দেখে নিচ্ছি। এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করব। পাশে একটা বাড়ি হেলে পড়েছে, নজরদারিটা বাড়ানোর জন্য মানে এই বিষয়টা মানে আবারও যাদের নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝি বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলাতে আরও কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেন্ডটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত না। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থা, এখন করা উচিত না? তাহলে যেগুলো এখনো ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে সেকেন্ড কি হয় জানেন, মেনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে সাথে সাথে লোক ঢুকিয়ে দেয়, সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না, এটা একটা সমস্যা। সমাধান কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগ্যাল আর কোন বাড়িটা ইল্লিগাল? আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো কোন বাড়িটা লিগ্যাল কোন বাড়িটা ইল্লিগাল, আপনি জানবেন কি করে? সুতরাং এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে, যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করতে হবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের নিশ্চিত হয়? আগে রেস্কিউটা হোক। আর একটা প্রশ্ন বাবিদা, সেটা হচ্ছে আশপাশের অনেকগুলো বাড়ি 1 থেকে 2 বছর আগে তৈরি হয়েছে, তার মধ্যে কয়েকটা বাড়ি হেলে পড়েছে, একদম পাশে। না একটা বাড়ি হেলে পড়েছে, তারাও খুব আতঙ্কে রয়েছে। আমরা আতঙ্কে না, তাকে ভ্যাকেট করে দেওয়া হয়েছে পুরো বাড়িটা, সেটা ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে, ইঞ্জিনিয়াররা যেভাবে বলবে সেইভাবে আমরা করব। আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছে আমাদের সঙ্গে। অরিত্র, মধ্যরাতের এই ভয়াবহ দুর্ঘটনা, গার্ডেন রিচে এই যে নির্মীয়মান বহুতল ভেঙে পড়লো এবং তার জন্য সকাল থেকেই আমরা দেখছি এবং তোমরাও আমাদেরকে দেখানোর চেষ্টা করছো যে কিভাবে উদ্ধার কার্য চলছে। আমাকে একটু জানাও যে এই উদ্ধার কার্য কতক্ষণে শেষ হবে বা এর কি অগ্রগতি ঘটলো? দেখো, মধ্যরাতে ঘটনার পর থেকে কিন্তু বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে। যেমনটা কলকাতার মেয়র তিনি জানাচ্ছিলেন যে বেশ কিছুজনকে উদ্ধার করা গেছে, এখন উদ্ধার কাজ চলছে, তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। আমি একদম সরাসরি এক্সক্লুসিভলি লাইভ ছবি দেখাবো TV9 বাংলায় সেই উদ্ধার কার্যের, এবং যে বাড়ি ভেঙে পড়েছিল সেই বাড়িটির একদম সরাসরি আমরা ঘটনাস্থল থেকে রয়েছি, গ্রাউন্ড জিরো থেকে ছবিটা দেখানোর চেষ্টা করছি। মাখনকে বলবো ছবিটা দেখাতে, যেভাবে উদ্ধার কাজ চলছে সেই ছবিটা একদম সরাসরি সেই ছবিটা আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি রনিবা, যে এখনও
এখনও পর্যন্ত কিন্তু যে বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাচ্ছে সেটা কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, পার্ট বাই পার্ট বাড়িগুলি ভেঙে পড়েছে। এবং সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে এনডিআরএফ এবং তারই পাশাপাশি ডিএমজি, কলকাতা পুলিশের আধিকারিক, এছাড়াও ফায়ার ব্রিগেডের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। এবং এই ছবি একমাত্র TV9 বাংলা আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি ছবিটা ঘটনাস্থল থেকে। ঠিক যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার পাশে থেকেই আমরা একদম ছবিটা সরাসরি তুলে ধরছি দর্শকদের জন্য। তুমি দেখতেই পাচ্ছ দমকলের যারা আধিকারিক তারা সেখানে রয়েছেন। এনডিআরএফের তরফ থেকে, এনডিআরএফ 2 ব্যাটালিয়ানের তরফ থেকে, অর্থাৎ কলকাতার যে এনডিআরএফ ব্যাটালিয়ান রয়েছে তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে যে পার্টগুলি, অর্থাৎ একটা ফ্লোর যেভাবে ভেঙে পড়েছিল সেই ফ্লোরগুলি খুঁজে সেগুলিকে তুলে দেখা হচ্ছে তার নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা। এবং যেহেতু রাত্রের দুর্ঘটনা, মধ্যরাত্রের দুর্ঘটনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা সময় অবশ্যই লেগেছে উদ্ধার কার্য শুরু করতে। তবে এই মুহূর্তে কিন্তু সেই উদ্ধার কার্যের সমস্ত বাধা কাটিয়ে পুরো দমে উদ্ধার কার্য চলছে। এবং তোমাকে আরও দেখানোর চেষ্টা করছি, স্ট্রেচার প্রস্তুত রাখা হয়েছে, যদি কেউ নিচে চাপা পড়ে থাকেন তাহলে তাকে বার করার জন্য। এছাড়াও গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে, যেভাবে যাতে কোনো রকম লোহার রড বা কোনো বিল্ডিং কিছু আটকে থাকলে সেগুলিকে কেটে বার করা যায়। এবং সব মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছ একদম তাসের ঘরের মতো একটার পর একটা পার্ট, সেই পার্টে কিন্তু পড়ে রয়েছে বিল্ডিংটি, অর্থাৎ যে নির্মীয়মান বিল্ডিং। এবং এটা যে বেআইনি একটা বিল্ডিং সেটা কিন্তু মেয়র নিজে মুখে স্বীকার করেছেন। এবং সব মিলিয়ে ছবিটা কিন্তু এই মুহূর্তে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আরও বেশ কিছুক্ষণ সময় কিন্তু লাগবে এই উদ্ধার কার্য সম্পন্ন করতে। তুমি নজর রাখো। আর গাড়ির নিচে এই যে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত 2 এবং উদ্ধার করা গিয়েছে প্রায় 15 জনকে, ধ্বংসস্তূপের নিচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা।